প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি দাদা? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো পাছে তারো পাছে তারো লোটাইবে পাই। ও যে পাছে তারও লোটাইবে পাই দাদা। বলি পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, পায়ে ধরে নিতাই গৌর হরি বল। ও গো দাদা গো দাদা তুমি পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। ও তুমি বলবে বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে। ও যে পায়ে ধরে নিতাই গৌর হরি বলবে, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে পাছে তারো লোটাইবে পাই। সবাই মিলে প্রেম से একবার বলুন নিতাই গৌর হরি হরি বল। বাহ, একবার জোরে বলুন শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। প্রেম से বলো নিতাই গৌর হরি হরি বল। আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি জানি আপনারা দীক্ষা নিয়েছেন। আসতে আমি জানি আপনারা সবাই দীক্ষা নিয়েছেন, কিন্তু যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে আমার নিবেদন রইল, শুধু দীক্ষা নিলে হবে না, আপনাকে মাথায় রাখতে হবে যিনি দীক্ষা নিয়েছেন শুধু মন্ত্র ভজন করছেন তা বললে হবে না। তাকে কি করতে হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে আগে গোবিন্দকে দেবেন, তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়ার সার্থক। ভগবানকে দিয়ে যে না খায় তার দীক্ষা নেওয়ার কোনো অর্থ নাই। এই জন্য বারবার বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, যারা দীক্ষা নিয়েছেন, স্নান করবেন, গুরুমন্ত্র জপ করবেন, জপ করার পর আপনি ভগবানকে দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে। আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন জন্ম নিলাম আমরা খাবো কি, একথা কেউ ভেবেছে? জোরে বলবেন হ্যাঁ না না। বাচ্চা জন্মের পরে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্টোজেন কিনে এনেছেন? না। মায়ের স্তনদুগ্ধে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। আশ্চর্যের ব্যাপার। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। এ তো স্বয়ং ভগবান দিয়ে বসে আছে। নদীতে দিয়েছেন জল,
গাছে দিয়েছেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্যে কি করলাম? এই বিবেকবোধ যার আছে তিনিই ভক্ত হতে পারলেন, এই বিবেক যারও জাগে নাই তিনি এখনো ভক্ত হতে পারেন। তবে দেখে নেবেন আপনারা, হরি নামের বিরুদ্ধে যারা যায়, হরি কথার বিরুদ্ধে যারা যায়, হরি নামে চাঁদা দিতে চায় না, হরি নাম শুনতে চায় না, একদিন তারাই শেষে মালা তিলক নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। কেন? ধাক্কা না পেলে আপনি শিখবেন কি করে? আগে বডিতে রোগ হবে, তবে তো আপনি আস্তে আস্তে খাবারগুলোকে চেক করবেন। কিন্তু রোগ হওয়ার আগে তো সব খাচ্ছেন। যখন আপনার হয়ে যাবে, ডাক্তার যখন বলবে চার্ট করে দিলাম, তখন না বলতে শিখবেন, তার আগে বলবেন না। যদি কেউ আগে থেকে বলতে শেখেন তবে তো তার জীবন সুন্দর হয়ে যায়। এই জন্য কীর্তন শুনতে গেলে আগে থেকে জানতে হবে মায়েরা, প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, দীক্ষা মানে দিয়ে খা, দীক্ষা মানে দেখা। আমাদের দুটো চোখ আছে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয় এই আম্মা একবার বাজছে না, এখানে একবার আসছে না, আমার কোনো সাউন্ডই নেই। আমার যে একটা সাউন্ড যেটা নিয়ে গান করা যায়, আপনার কোনো সাউন্ডই আসছে না। হ্যাঁ, একটু বাজছে না, মানে বুঝতেই পারা যাচ্ছে না এই বাজছে। আপনি একবার এখানে আসবেন, নিয়ে বসে দেখে যাবেন, তবে আপনার সুবিধা হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শুনবেন। দীক্ষা মানে জীবনে দুটো চোখ হলো, ডান চোখ আর বাম চোখ। গুরুদেবের কাছে একটা মন্ত্র পেয়ে আর একটা চোখ হলো, এই চোখটার নাম হলো জ্ঞান চক্ষু। দীক্ষা যখন নিলেন, খুব মাথায় রাখবেন মায়েরা, দীক্ষা যখন দীক্ষা যখন আপনার নিলেন তখন মাথায় রাখবেন, সাউন্ডটা বেশি হয়ে গেল, গম গম করছে। দীক্ষা যখন নিলেন তখন মাথায় হল্ট হয়ে গেল, হল্ট হয়ে গেল, হল্ট হয়ে গেল। জয় নিতাই, আরো হল্ট হয়ে গেল। জয় নিতাই, হল্ট হয়ে আছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। দীক্ষা যখন নিয়েছেন মায়েরা মাথায় রাখবেন কি, দীক্ষা মন্ত্র যখন ভজন করবেন, যে আসনের উপর ভজন করবেন, সেই আসনটাতে ভজন করার পর আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা আবার চোখে মুখে একবার নিয়ে নেবেন, এবং চোখে মুখে যখন নেবেন তখন বলবেন, আবার হল্ট হয়ে গেল। জয় নিতাই, আবার হল্ট হয়ে গেল। জয় নিতাই, জয় নিতাই, টোনটা বাড়াও। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হালকা রিভাব। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। দীক্ষা যখন নেবেন মায়েরা, দীক্ষা মন্ত্র ভজন করবার পর আপনি যে আসনটার ওপর বসে আছেন, সেই আসনটা যখন তুলবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে কি বলবেন? ওং শক্রাহা নমঃ। এই কথাটি কেবলমাত্র পুরুষ মানুষের জন্য ওংটা, কিন্তু মায়েদের জন্য ওং নয়, কি শ্রী শক্রাহা নমঃ। ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন, লাইভে পেয়ে যাবেন, কি শ্রী শক্রাহা নমঃ। মানে যখন মন্ত্র ভজন করবেন তখন এই কথা বলবেন, শ্রী শক্রাহা নমঃ, চোখে মুখে জলটা নিয়ে। কেন নেবেন না? আপনি যে মন্ত্র ভজন করলে তার একটা ফল আছে, তো কিছু করবেন, তার একটা ফল আছে। তা ফলটা আপনার চুরি করতে পারে ইন্দ্রদেব, যাতে চুরি করে না নিতে পারে তার জন্য যে আসনে বসে আছেন, আসনটা তোলার পর মন্ত্র ভজন করার পর একটু জল ছড়িয়ে চোখে মুখে নিয়ে নেবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার ফল পরিপূর্ণ হবে, না জানলে কিন্তু ফল কোনোদিন পরিপূর্ণ হবে না। তাই আপনাদেরকে বারবার বলবো, যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা এখনো পর্যন্ত নেবার ব্যবস্থা করুন। কিন্তু একটা কথা আপনাদের বলে যায়, খুব সাবধান থাকবেন আপনারা, গুরু করবেন বেছে বেছে। মায়েরা, জল খাবেন কি করে? ছাঁকনি দিয়ে ছেঁকে। আর গুরু করবেন কীরকম? বেছে বেছে। যে যেখানে বসে আছেন, গুরু যদি ঠিক না হয় তবে আপনার জীবন কিন্তু পাকা হবে না, কাঁচা হয়ে যাবে। আমি একটু প্রমাণ দিয়ে দিই, গুরু যদি ভালো না হয়। আপনার তো বারবার ইউটিউবে শুনেছেন, রামকৃষ্ণ দেব বলেছেন গুরু দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচাকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি, মাসে মাসে আসে আর নিয়ে চলে যাই।
ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে, যিনি মন্ত্র দেবার পর আপনার কাছে কিছু চায় না, বরং আপনি বলবেন কি লাগবে, তখন কি বলে, দেব কি, দিবি কি, তোর ভক্তিটুকু আমার চরণ তুলে দে, কোনো টাকা পয়সা চাই না। আপনি তো বাবাকে দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী যেটুকু পারবেন, কিন্তু বাবা আপনার কাছে চাইবে না। বাবা যেমন মেয়ের কাছে চায় না, মেয়ে যা দেয় বাবা তাতে খুশি হয়ে যায়। গুরু ওই রকম হবে, কোনোদিন মেয়ের কাছে চাইবে না, ছেলের কাছে চাইবে না, তিনি যা দেবেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। ইনি হচ্ছেন প্রকৃত গুরু। তবে যেন মাথায় থাকে আপনাদের মায়েরা, গুরু যেন এই রকম না হয়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে একটি মেয়ে, সে গুরুমন্ত্র নেবে, আমাকে বলল বাবা গুরুমন্ত্র নেব। আমরা বেশ ঠিক আছে, তোমার কুলগুরুর কাছে গুরুমন্ত্র নিয়ে নাও। তো গুরুদেব মন্ত্র দিতে এসছে, আমি পাশেও, আমাকে নিমন্ত্রণ করছে মেয়েটি, আমি ওদের বাড়িতে গেছি বলে আজকে আপনিও সেবা করবেন। বলে ঠিক আছে। তা আমি বসে আছি, তা গুরুদেব এসেছে, এসে গুরুদেবের পাটা ধুয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে গুরুদেব বলছে বাবা তাহলে এবার একটু জল সেবা করা। জল সেবা করাতে গেছে, সুন্দর করে চাপা কল থেকে জল এনে যখন তাকে জল সেবা করাতে যাচ্ছে, তখন বলছে না, তোর হাতে আমি জল খাবো না, তোর হাতে আমি জল খাবো না। বলছে আমার মা জলটা এনে দিয়েছে, তো সে দীক্ষা নিয়েছে আপনার কাছে আগে। বলে না, এখনো তোদের আচার বিচার ঠিক হয় নাই, তোর হাতে জল খাবো না। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে তাহলে এক কাজ করি, মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে দিই। এখন দোকান থেকে একটা এরকম বোতল এনে দিয়েছে, বলছে তাহলে এইটাতে তুমি জলটা খাও। বলছে কোনো অসুবিধা নাই। বলছে বাবা আমার হাতে জল খেলেন না, আর এই বোতলের জলটা কোন জাতের লোক ভরেছে আপনি জানলেন কি করে? না কি বলছেন, এই বোতলের জলটা কে ভরেছে আপনি জানলেন কি করে? আপনি বোতলের জলটা খাবেন? বলছি দরকার নাই, তবে বলে সে যে পায়খানা কাপড়ে জল ভরে নাই, তুমি কি করে জানলে? এখন যেই না বলেছে জলটা রেখে দে, জলটা রেখে দিয়ে বলছে তাহলে এক কাজ কর, আমাকে কিছু সেবার ব্যবস্থা করে দে, একটা গ্যাসে রান্না করে দিই। বলছে গ্যাসটাতে কালকে যে মাছ মাংস রান্না হয় না, তুমি কি করে জানবে? তাহলে এক কাজ কর, কিচ্ছু খাবো না তোর বাড়িতে, একটু মুড়ি দিয়ে দে, খেয়ে নেবো। বলছে মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে কেন? যত না হাতে নাড়াচাড়া করে তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখছি, গুরু যেন এইরকম না হয়। কেন? গুরু এরকম হবে, শিষ্য যা দেবে তাই গ্রহণ করবে, এরই নাম হবে গুরু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যখন ভজন করবেন তখন এই গানটি সবাই মিলে একবার গান, যে গুরুদেবের একটা লেখা গান, সুন্দর গান, সবাই মিলে রামকৃষ্ণদেবের লেখা একটা গান, হাত ওঠান, হাত তালি দিয়ে গাইবেন একসঙ্গে 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 হাত তুলুন, বাহ, উলধ্বনি। সবাই তালি দিয়ে, উলধ্বনি দিয়ে। বাহ, হরি বল। সবাই দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, হ্যাঁ গুরু পিতা, হ্যাঁ গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, সবাই দোনো হাত থাকে, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, হ্যাঁ গুরু পিতা, হ্যাঁ গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম,
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, নিতাই আনন্দে যাবে ভজতে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনকর আনন্দে যাবে ভজতে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিনকর আনন্দে যাবে ভজতে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিনকর আনন্দে যাবে ভজতে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিনকর আনন্দে যাবে ভজতে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই মিলে বলো আপন আপন গুরুদেব কি। বাহ, আপন আপন গুরুদেব কি। নিজ গুরুদেবকে মনে মনে প্রণাম করবেন আর জয় দেবেন। আপন আপন শ্রী গুরুদেব কি, আপন আপন শ্রী গুরুদেব কি, আপন আপন শ্রী গুরুদেব কি। আসুন, আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আমরা একটা প্রার্থনা গীত গাইব, যে প্রার্থনা গীত গিয়ে আমাদের মনটাকে আমরা সরল করে নেব। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন এই গানটা আমরা গাইতাম। আজকে সবাই মিলে একটু করজোরে বসুন, মায়েরা সবাই মিলে ভক্তি ভরে। এখন ভাবনা চিন্তা এটা রাখবেন যেন ভগবানের চরণে আপনারা বসে আছেন। যদি কেউ গাইতে পারেন তো ভালো, আর যদি গাইতে না পারেন তাহলে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটোকে একটু স্মরণ করবেন। সবাই মিলে একবার করজোরে বসুন, মাথায় কাপড়টা নিন, সবাই মিলে ভক্তি ভরে একবার প্রেম সে আজকের আসরটাতে আপনার দেখিয়ে দিন যে প্রভু বসে আছেন, প্রভুর সামনে আমরা গাইছি। কি গাইছি সবাই মিলে আমি গাইবো, আপনারা গাইতে পারলে ভালো, আর না গাইতে পারলে একবারে মনে মনে বলবেন, ভগবানের চরণটা স্মরণ করবেন। দাদা ভাইরা যারা আছেন বাবু হয়ে বসবেন একটু, যে যেখানে বসে আছেন খুব প্রেম সে, যেমন প্রার্থনা গাই সেরকমভাবে আজকে স্বয়ং ভগবান ধরুন আপনার সামনে বসে আছে, আপনি প্রার্থনা করছেন। সবাই মিলে একসঙ্গে করজোরে বসুন। তবে একটা কথা আপনাদের বলে যাই, এখানকার কীর্তন কমিটির যারা কর্মকর্তা আছেন, কীর্তন করাচ্ছেন, আমি জানি, আমি 1 বছর তো এখানে এসেছিলাম, এখানকার ভালোবাসা, এখানকার ভক্তি আমি জানি, আপনাদের প্রেম ভালোবাসা ভক্তি আমি জানি। গতদিন থেকে আমি বুড়োদার বাড়িতে আছি, সেখানে দেখছি প্রচুর ভক্তের যাওয়া আসা, প্রচুর ভক্তের প্রণাম, প্রচুর ভক্তের ভালোবাসা। তারা লাইন দিয়ে দিয়েছে ভক্তির জন্যে। আমি আসামও ছিলাম পরশু তারিখে, যার বাড়িতে একজন ডিফেন্সে চাকরি করে পুলিশ অফিসার, তার বাড়িতে ছিলাম। সেখানেও প্রচুর মানুষ কাতারে কাতারে যাচ্ছে, প্রণাম নিবেদন করছেন। আপনারা এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল করজোরে বসে একবারে কোনো দিকে না তাকিয়ে মন দিয়ে শুধু একটা কথা বলে যাই। কীর্তন কমিটির একজন সদস্য, তার নাম হচ্ছে বিকাশ সাহা মহাশয়, তিনি কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা চাইব সকলে মিলে হরিবাসরে তার আত্মার শান্তি কামনা করব এবং ভগবানের কাছে প্রার্থনা করুন তিনি যেন গোবিন্দের চরণে নিজেকে রাখতে পারেন সবাই। আচ্ছা, ওনার জন্য আমরা কয়েক সেকেন্ড নীরবতা পালন করব। আমি নিতাই গৌর হরিবোল বলবো বিকাশবাবুর নামে, আপনারা মাথা নত করবেন, আবার হরিবোল বলবো, কোনো শব্দ না করে আবার হরিধ্বনি দেবেন। সবাই রেডি? আমি বিকাশবাবুর নামে সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন মনে মনে, যেন তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়, তিনি যেন পরপারে সুখে থাকেন। সবাই মিলে নিতাই গৌর হরি হরি। प्रेम से निताय गौर हरि हरि। যেমন আপনারা মাথা নিচু করে বসলেন, এখন একটু শব্দ বন্ধ করে মাথা নিচু করে বসে সবাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটোকে স্মরণ করুন। আর আমি গাইব, আমার সঙ্গে আপনারা গাইবার চেষ্টা করবেন। যদি গাইতে না পারেন তাহলে মনে মনে ভগবানের চরণ দুটো স্মরণ করুন সবাই মিলে। তুমি নির্মল করো করো মঙ্গল করে করে। আমি কিন্তু মানেগুলো বুঝিয়ে দেবো আপনাদের। এ গান ক্লাস 5-এ যখন পড়তাম তখন মাস্টারমশাইয়ের আমাদের লাইন দিয়ে দাঁড় করাতেন, আর মাস্টারমশাই গাইতেন, আমরা গাইতাম। তখন মানেগুলো কিছুই বুঝতাম না। তারপর কীর্তন শিখতে শিখতে মানেগুলো বুঝে আপনাদের সামনে জানাতে চাই। এটা রজনীকান্ত সেনের গান। তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন। আগেকার যুগে যারা কবি ছিলেন তারা কত আধ্যাত্মিক চেতনা ছিল, গানের মধ্যে ভক্তি লুকিয়েছিল। এগুলো সবাই শ্রবণ করুন। তুমি নির্মল করো করো। গাইতে পারলে মুখ নড়াবেন, আর গাইতে না পারলে ভগবানের চরণ দুটি স্মরণ করবেন। তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মরে মোছাগে।
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মনে মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোরে মোছাই। কথাটা কত মানে দেখুন, ভক্ত মন্দিরের সামনে বসে আছে আর বলছে প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার যে হাত দুটো এই দুটো মঙ্গলময় হাত, আমার ভেতরে যত ময়লা আছে তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরের ময়লাগুলো সব নষ্ট করে দাও। তার মানে আপনারা বসে বসে আজকে এই গানটি শুনছেন এবং এই প্রার্থনা করছেন, হে গোবিন্দ তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। আবার বলবেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোরে মোছাই। পূর্ণ কিরণে লয়ে যাগ মোর মহাকালী মা ঘোচায়ে মলিন মনে মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মুছায়ে নির্মল করো মঙ্গল করে মলিন। মোরে মোছাই। সূর্যের আলো যেমন পৃথিবীতে পড়লে পৃথিবীর অন্ধকার দূর হয়, ঠিক সেরকম তোমার পূর্ণ সূর্যের কিরণে আমার হৃদয়ের অন্ধকার যেন দূর হয়। ভক্ত যখন এই গানটি ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে হ্যাঁ রে, বিপদে না পড়লে তো কেউ ভগবানের কাছে ছুটে আসে না। মায়েরা, বাড়িতে যতক্ষণ জল থাকে আপনারা কেউ চাপা কলে জল আনতে যান? জোরে বলুন হ্যাঁ না না। জল যখন শেষ হয় তখন আপনারা চাপা কলে যান। কিছু মনে করবেন না, শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন ভগবানের চরণে যায়। ভগবান বলতে চাইছেন, ক্ষমতা থাকতে থাকতে আমাকে ডাকো, ক্ষমতা থাকতে থাকতেই তুমি চলে যাবে। মায়েরা, যতক্ষণ সংসারে কর্তব্য কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি সংসারে কর্ম করা বন্ধ করুন, আপনার শরীর একটা কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক বলা বলি করবে, আর বোধহয় বাঁচবে না, আর বেশি কিছু করে লাভ নাই, এবার গেলেই বাঁচি। দেখুন, দিন রোগীকে কে দেখে আর দিন দুঃখীকে কে দেখে? প্রতিদিন যদি দুঃখের কথা কেউ আমার সামনে বলে ও ভালো লাগবে না, আর রোগের কথা প্রতিদিন যদি কারো কাছে কেউ বলে তার ভালো লাগবে না। এই জন্য মায়েরা, বাবাদেরও তাই, যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে আর ভালোবাসবে না। ভক্ত যখন এই গানটা গাইছে, ভগবান বলছে হ্যাঁ রে, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। বিপদে না পড়লে কেউ কখনো ভগবানের কাছে আসে? বলছে হ্যাঁ প্রভু, আমি বিপদে পড়েছি। বলে কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। গানটার মানে দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা। আগে গানটা শুনুন, তাহলে বুঝতে পারবেন মন দিয়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা বাবা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ
শূন্য লক্ষ বাসনা মানেটা বুঝবেন। আপনি দিনহাটা থেকে ধরুন আপনি ভেটাগড়ি, নাকি জায়গাটার নাম, উচ্চারণ ঠিক হচ্ছে কিনা বলবেন। দিনহাটা থেকে ভেটাগড়ি যাচ্ছেন, নিয়ে হঠাৎ একটা শিবের মন্দির দেখতে পেলেন। আর মন্দির দেখলে মায়েরা বলুন, বাবারা বলুন, কি বলবেন? হে প্রভু, হে বাবা, আমার একমাত্র মেয়ে, তার যেন ভালো ঘরে বিয়ে হয়ে যায়। হে বাবা, আমার ছেলে চাকরি পাবো পাবো করছে, যেন চাকরি পেয়ে যায়। মানে লক্ষ লক্ষ বাসনা, কিন্তু লক্ষ্য শূন্য। লক্ষ বাসনা, লক্ষ মানে হাজার লক্ষ যেটা হয় লক্ষ, আর লক্ষ্য শূন্য। লক্ষ্য মানে কি? তার দিকে নজর নেই, শূন্য, জিরো। মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এই দিকে আমাদের নজর নাই, কিন্তু বাবার কাছে লক্ষ লক্ষ বাসনা। গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও। এমনও তো হতে পারে এই মন্দিরটা সুন্দর হয়েছে বলে তা নয়। এমন মন্দির আছে, ভাঙা মন্দির, সেখানে গিয়ে আমরা বললাম গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায়, ভগবানের মাথায় জল পড়ছে, এদিকে আমরা তাকাই না। প্রভু, এই বিপদে পড়েছি, এইটাই তো আমাদের দোষ। শুধু চেয়েই গেলাম তোমার কাছে, দিতে পারলাম না। এতবার তোমার মন্দিরে গেলাম, মন্দিরের পাশ দিয়ে একবার প্রণাম পর্যন্ত করতে পারলাম না। প্রত্যেকের কাছে নিবেদন রইল, যখনই কোনো মন্দিরের পাশ দিয়ে যাবেন, হাজার কাজ থাকলেও একবার মাথাটা নিচু করে যাবেন। সে আপনি সাইকেলে যান, সে আপনি মোটর সাইকেলে যান, আপনি হেঁটে যান, কেন? ভগবানের মন্দিরের পাশ দিয়ে কেউ যদি মাথা নিচু করে যায়, তবে ভগবানের আশীর্বাদটা তার মাথাতে রয়ে যায়। এই কর্তব্য কর্ম যদি রাস্তা দিয়ে যেতে যেতে করেন, তবে আপনার লাভ আছে। এটাই তো ধর্মের লক্ষণ। এই জন্য দেখবেন সাইকেল দিয়ে, মোটর সাইকেল দিয়ে রাস্তা দিয়ে বহুজন পেরিয়ে যায়, একবার করে লক্ষ্য করবেন তারা কে কেমনভাবে যাচ্ছে। কেউ চলেই গেল, পাশে মন্দির আছে, লক্ষ্য করলো না। আবার কেউ দেখবেন মাথাটা নিচু করলো, আবার যাওয়ার সময় কেউ এরকম করে গেল, কেন? আশীর্বাদ প্রাপ্ত হলো। ভগবানের কাছে যত নিচু হবে তত লাভ আছে। যদি হও নিচু, তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন মা, একজনের কাছে কিন্তু নিচু হতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করেন, তবে আপনার জীবনে আপনি ভগবানের চরণে মাথা নিচু না করেন, তবে আপনার কোনো লাভ হবে না। সবাই লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ প্রভু দ্বারা বুধিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মন মোছায়ে তুমি নির্মল মন মঙ্গল পাবি, মলিন মন মোছায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মন মোছায়ে। ভগবান বলছে, তুই যে আমাকে বিশ্বপিতা বললি, তুই যে আমাকে বাবা বললি, তা তুমি আমার বাবা বললি কেন? ভক্ত বলছে, সত্যি তুমি বাবা। মায়েরা, ভগবান হলো জগতের পিতা গো। তাকে যে যেমন ভাবে ডাকতে পারে, ভগবান তার কাছে সেইভাবেই যায়। অগ্রদ্বীপের যে গোপীনাথের নাম আপনারা শুনেছেন, সেই গোপীনাথের ভজন করেছিল বলে মায়েরা একদিন গোপীনাথ তার বাবার শ্রাদ্ধ পালন করেছিল। যদি ভগবানকে ঠিক মতো দেখা যায়, একটু মন দিয়ে শুনবেন, বাচ্চা খেলা করুক, আপনার মন দিয়ে কীর্তন শুনুন, আপনার লাভ আছে। কি বলে, তুমি আমাকে বাবা বললি কেন? বলছে, সত্যি তুমি বাবা। কীরকম? আমি একটা প্রমাণ দিয়ে দিই। এখান থেকে ভেটাগড়ি যাচ্ছেন, মাঝ রাস্তা একটা পুকুর দেখতে পেলেন, মায়েরা একাই যাচ্ছিলেন, হঠাৎ কারো বাচ্চা একটা জলে পড়ে গেল। আপনি কি বলবেন? আরে কার ছেলে, কার ছেলে জলে পড়লো, জলে, আরে ভাই কার ছেলে জলে পড়লো। কিন্তু সেই ছেলে যদি অন্য কারো না হয়, আপনার হয়,
আপনি কাউকে ডাকবেন? আপনি না ডেকেই ওগো আমার ছেলে জলে পড়ে গেল গো এই বলে জলের মধ্যে ঝাঁপ দিয়ে মৃত্যুর কথা ভাববেন না, আপনি জল থেকে ছেলেকে তুলে নেবেন। ভগবানকে বলছে, প্রভু তুমি তো বিশ্বপিতা, তুমি তো বাবার মতো। অন্ধকার মায়ার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি আমার আমার বলে, এই জন্য তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাকে তোলো। ভগবান বলে, ঠিক আছে তুই আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় আছি? তুই কি জানিস আমি কোথায় আছি? বলে, হ্যাঁ আমি জানি। কোথায় কোথায় আছি তুই বলতে পারছিস? বলে, কোথায় নেই তুমি বলতে পারো? তুমি সব জায়গায় আছো, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গাতে আছো। অনলয় নীলে চিরনভ নীলে উদর সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতারকাই তপনে অসয়নিলে চিরনভনিলে উদর সলিলে গহনে আরে ছবি লতাই জলদের গাই শশিতারকাই তপনে। মায়েরা, তুমি আগুনে আছো, জলে আছো, তুমি আকাশে আছো, তুমি বাতাসে আছো, তুমি লতায় আছো, তুমি পাতায় আছো, তুমি কোন জায়গায় নেই? আছো অনলয় নীলে চিরনভ নীলে উদর সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতারকাই তপনে আরে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাচ্ছিস না কেন? বলছে, কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধিয়া মরি আধারে বসি কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। রজনীকান্তে বাবা, কেন তুমি আজকে ডিস্টার্ব করছো ভাই? কোনো শিল্পীর বেলায় ডিস্টার্ব নাই, আমার বেলা তো ডিস্টার্ব কেন? হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসি আধারে মায়েরা, আমরা চোখের মধ্যে মায়ার কাপড় বেঁধে বসে আছি। আপনারা ভগবানকে দেখতে পেতেন, আমিও পেতাম, কিন্তু পায় না। প্রশ্ন করবেন ভগবানকে দেখতে পায় না কেন? সবাই তো চোখে কাপড়, এই যে সবাই তো চোখে কাপড় বেঁধে বসে আছি। আপনার প্রশ্ন করবেন কই দিব্যি চোখ খোলা আছে, কাপড় কোথায়? ও মায়েরা, ওটা হচ্ছে মায়ার কাপড়। আগেকার দিনে নিয়ম ছিল, 4 চাকা গাড়িগুলোতে কাঁচগুলো কালো, ভেতরে যারা বসে থাকতো বাইরের লোককে দেখতে পেত, বাইরের লোক কিন্তু ভেতর লোককে দেখতে পেত না। ভগবান কোথায় আছে? কালো কাঁচের ভেতরে। তিনি ভেতর থেকে আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে মায়া। যদি শাস্ত্রের দিকে যান তাহলে প্রমাণ দেখুন মায়েরা। রাম, সীতা, লক্ষ্মণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, পেছনে যাচ্ছে মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। কিন্তু বারবার লক্ষ্মণ রামকে দেখবার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। এই আরেকটা মায়া কি মায়েরা? রামকৃষ্ণদেব বলল, মায়া হলো পানা পুকুরের পানার মতো। আমার দিকে তাকান। আপনাদের এই দিনহাটাতে এরকম পুকুর আছে কিনা জানি না, আমাদের বীরভূমে গেলে দেখতে পাবেন। প্রায় পুকুরে মায়েরা প্রচুর পানা থাকে। এত পানা থাকে, মায়েরা বাসন ধুতে গিয়ে কী করে? প্রথমে পানাটাকে সরিয়ে দেয়, আবার পানা চলে আসে, আবার সরিয়ে দেয়, আবার চলে আসে। আবার একজন বলে, এক কাজ করো না, এত সরানোর দরকার কী আছে? বলে, কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবেই না। বলছে, সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, তবে তার এই জন্যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি হয়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে
বুঝি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। আজ মলিন নিতাই গৌর হরি বল। বিমলা করো মঙ্গল করে, হরি নাম দিব মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, হরি নাম দিব মুছায়ে। বিমলা করো মঙ্গল করে, হরি নাম দিব মুছাই। আজ মলিন মারিম মুছায়ে। হরি নাম দিব মুছাই। এখানে মায়েদের একটা জানার প্রশ্ন আছে। এদিকে যেখানে বসে আছেন, আমি যখন বাসায় ছিলাম একজন মহিলা দুজন বোনকে নিয়ে গেছে, সে একটি প্রশ্ন আমার কাছে রেখে গেছে। সেই প্রশ্নটা খুব দামি প্রশ্ন, যেটা আপনাদের কাছে খুব জানার বিষয়, সুচিতার বিষয়। তাকাবেন, তিনি বললেন যে মেয়েদের যে 4 দিন অশৌচ অবস্থায় থাকে, ভগবানের ভজন করার অধিকার আছে কি নাই? এইদিকে দিকে যে যেখানে বসে আছেন, কেউ আড়াল করে দেবেন না, চুপচাপ বসুন নিজের জায়গায়। আমি জানি আপনার জায়গা দখল করছেন, ওই জন্য আপনাদের একটু শব্দ হচ্ছে, কিন্তু আমি একটা কথাই বলবো। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে দৌড়াচ্ছিল যাওয়ার জন্যে, তখন দেখবেন পাশাপাশি কে যাচ্ছে ওই দিকে নজর নাই, কে কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছাতে পারে তার চেষ্টা করছিল। আজকে আপনারা মনটাকে নিয়ে এসেছেন, এই মনটা গোবিন্দের চরণে দিন। কে কোথায় গল্প করছে ওই দিকে তাকাতে পারবেন না, শুধু মনটাকে গোবিন্দের কাছে রাখুন। যেমন একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রদীপবাবু আমার মন খুব চঞ্চল, গোবিন্দের মন্দিরে যাই, পরিক্রমা করি, কিন্তু পরিক্রমা করতে করতে মন চঞ্চল হয়ে যায়, চারিদিকে লোকে গল্প করে, মন্দিরে মোবাইল দেখে, কিন্তু কেন মন বারবার বারবার গোবিন্দের প্রতি যায় না? তখন ওকে বললাম, এক কাজ করো। বলে কি? কাল থেকে তুমি মন্দির যাবে, যদি মন্দির পরিক্রমা করবে, তখন 1 বাটি দুধ নিয়ে চারিদিকে ঘুরবে। বলছি সেটার কী লাভ? বলে আমি তোমাকে লাভ বুঝিয়ে দেবো। মায়েরা তাকান, 1 বাটি দুধকে নিয়ে, পরিপূর্ণ দুধকে নিয়ে মন্দিরের পাশে চারিদিকে ঘুরছে। ঘোরার পরে যখন ভগবানের চরণে বাটিটা দিয়েছে, বলছে প্রদীপবাবু কি পরিবর্তন দেখলাম? বলে কি দেখলে? তুমি যখন বাটির দুধটা নিয়ে মন্দিরটা ঘুরছিলে, তখন শুনতে পাচ্ছিলে কেউ মোবাইল বাজাচ্ছিল? বলে না। শুনতে পাচ্ছিল কেউ গল্প করছিল? বলে না। তোমার মনটা কোথায় ছিল? যাতে দুধটা না পড়ে যায় বাটিটার দিকেই ছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মনরূপী পাত্রটাকে যদি গোবিন্দের চরণে কেউ দিতে পারেন, তাহলে কোথায় কে গল্প করছে, কোথায় কে চিৎকার করছে, আর কে কাকে ইশারা করছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভগবান বলেছেন, মন মন মনা ভাব মদ ভক্ত মদ জাজিমাম নমস্কুরু। তার মানে কি? তুমি কটা মন্দিরে আপেল দিলে, কটা লেবু দিলে, ভগবান দেখে না। ভগবান তো খাই না। প্রশ্ন করবেন, ভগবান যদি খায় না তাহলে মন্দিরে যাব কেন? কাল থেকে যাব না। না তবু আপনারা যাবেন কেন? ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে লেবু মন্দিরে নিয়ে গেলে, প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? যদি প্রেমের ভাব নিয়ে গেলে তবে ভগবান গ্রহণ করলো, আর যদি অহংকারের ভাবে নিয়ে গেলে তবে ভগবান তোমাকে অনেক দূরে ঠেলে দিল। অভিমান থাকলে ভগবান পাওয়া যায়, শুধু প্রেম থাকলে ভগবান পাওয়া যায়। বিদুরের বাড়িতে বিদুর ভিক্ষায় গেছে, স্ত্রী কি করছে? মা অপেক্ষা করে আছে, স্বয়ং ভগবান দরজায় এসেছে তাকে সেবা করাবে বলে। একটা মাত্র কাপড়, সেটাও পর্যন্ত রোদে শুকোতে দিয়েছে। ভগবান দাঁড়িয়ে আছে দরজাতে, হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নুপুর। বিদুরের স্ত্রী ভগবানকে দেখছে আর চোখের জল পড়ছে। তার মনেই নাই আমার বস্ত্র আছে না নাই, তার মনেই নাই আমার কিছু আছে না। ভগবানের চরণে গিয়ে আছা রেখে করেছি। ভগবান বললেন, আমি এইটাই তো চাই, আমি কিছুই চাই না। কি আমাকে চোখের জলে ভেসে কতখানি চাইলো, ওইটাই চাই। শুধু চোখের জল দাও, তুমি আমার দিকে এসো।
একটা বাচ্চা ছেলে যখন চলতে পারে না, বাবা বলে আয় আয় আরো আয়, ছেলে টলমল 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 করে। ছেলের বিশ্বাস আছে আমি পড়বো না কেন, আমি পড়ার আগে আমার বাবা যে আমার হাত দুটো ধরে নেবে। ভগবান ভজনের পথে কেউ যদি একবার এগিয়ে যেতে পারে, তার আর পড়ার ভয় নেই। ছোট্ট ছেলে খুঁটিটাকে ধরে বন বন করে ঘুরছে, আর মা চিৎকার করে বলছে খোকা পড়ে যাবি রে, পড়ে যাবি, ছাড় ছাড় পড়ে যাবি। ও তত ঘুরছে, ও জানে মা যতই বাধা দেখ, আমি যে একজনকে আশ্রয় করে আছি, আমার পড়বার ভয় নাই গো। কেউ যদি ভগবান কি একবার চোখের জলে ভেসে ডাকতে পেরেছি, ভগবান তার হয়ে একটা গাভীর যখন বাচ্চা হয়, গাভীকে দড়ি দিয়ে বেঁধে রাখুন, বাছুরটাকে ছেড়ে দিন। গাভী বারবার দড়িটাতে টান দেবে, আমার বাচ্চা কোথায় গেল বলে সে দড়ি ছিঁড়ে ছুটতে শুরু করবে। পাছে আমার বাচ্চাকে কেউ যেন কেড়ে না নেয়, পাছে আমার বাচ্চাকে কেউ যেন খালে বিলে না ফেলে দেয়। যেমন গাভী ছোটে বাচ্চার দিকে, কেউ যদি একই মনে একইভাবে গোবিন্দের চিন্তা করতে পারে, গোবিন্দ তার হয়ে যায়, তার হয়ে যায়। তাকাবেন যে যেখানে বসে আছেন, কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু সুদামা। এই দিকে তাকাবেন মায়েরা, যার কিছু নাই আমি তার আছি। রাখুন, যদি কেউ কাঙাল হতে পেরেছে, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মনকে কেউ যদি কাঙাল করতে পেরেছে, তার অনেক লাভ আছে। মায়েরা শুনলে চমকে যাবেন, মুর্শিদাবাদ জেলাতে একজন বিখ্যাত মানুষ ছিল, প্রচুর টাকার মানুষ, প্রচুর টাকার তার লাভ, প্রচুর টাকার মালিক। সে যখন দোতলার ওপরে ছপ্পর কাটে শুয়ে আছে, পাশের বাড়িতে একটা ধোপার মেয়ে তার বাবাকে চিৎকার করে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না। লালা বাবু চেতন হয়ে গেল, বাসনায় আগুন দিতে হবে। তার মানে কি, আমারও বাসনায় আগুন দিতে হবে। লালা বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন, সোনার ছপ্পর খাট ত্যাগ করে যমুনায় গিয়ে বালিতে বালির বালিশ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন। শব্দ নয়, শব্দ নয়, শব্দ নয়। কারো জন্যে যেন কারো কীর্তনের ব্যাঘাত না হয়, আমার বারবার নিবেদন রইল। কারো জন্যে যেন কারো কীর্তনের ব্যাঘাত না হয়, যেন তাকে অপরাধের ভাগী না হয়। সুদামা চলেছে মায়েরা, কৃষ্ণ তার প্রিয় বন্ধু। সুদামার স্ত্রী কুচেলা দেবী বলে, স্বামী গো, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? সঙ্গে সঙ্গে সুদামা বলে উঠল, আমার বন্ধু কৃষ্ণ সে দ্বারকার রাজা, আমি তার কাছে যেতে পারি, কিন্তু আমি কিছু চাইব না।
এখানে একটা বিরাট শিক্ষা জিনিস আছে। কৃষ্ণের যিনি প্রিয় বন্ধু চাইলে অনেক পেতে পারে, কিন্তু চাইছে না। কেন চাইছে না? সে জানে যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই সে ভাবতেই পারে না। সুদামা এটা বুঝে নিয়েছে যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় তবু ভাবতে পারে না। মায়েরা, রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা একটা দামি কথা বলেছেন। কি বলেছেন জানেন? তোমার যা আছে তাই নিয়ে যদি সন্তুষ্টি থাকো, তোমার আবার টেনশন কিসের? তুমি তো সুস্থ থাকবে গো। আর যা পেয়ে গেছো তারপর যদি বলো আরো চাও, আরো চাও, আরো তোমার বুকের চাপ বাড়বে, টেনশন বাড়বে, প্রেশার বাড়বে। চেয়ে পেয়ে যদি সুখী না থাকো, ও রোগে তোমার শরীর ভর্তি থাকে, ঘুমাবার সময় 1 টাকার ঘুমের ট্যাবলেট খেতে হয়, তবে তোমার সুখ কোথায়? তুমি চেয়ে কি পেলে? তুমি তো সুখ পেলে না, তুমি তো দুঃখ পেলে। কেন? কেন এমন চাইলে? চাইবে যদি এইরকম দুঃখ চাও। যে যেখানে বসে আছেন মায়েরা, সুদামার স্ত্রী কুচেলা দেবী খুব চালাক। সে বলল, স্বামী তুমি দ্বারকায় যেতে পারো কৃষ্ণের কাছে, কিন্তু কিছু চাইতে হবে না। সুদামা বলল, শোনো, বন্ধু যদি বন্ধুর কাছে যাই, তবে বহুদিন পরে গেলে কিছু নিয়ে যেতে হয়। সুদামার স্ত্রী কুচেলা দেবী বলল, কি 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 চাও তুমি? কি চাও? কি নিয়ে যাবে বন্ধুর জন্য? আমার বন্ধু না চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তো সুদামা কি করলো মায়েরা? তার স্ত্রী দেখুন কত পতিব্রতা নারী। সে কি করলো? দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে 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 শুকনো চিড়ে পেল, কিন্তু নাড়ু করবার গুড় পেল না। সুদামার, এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন, না তাকালে সব চলে যাবে। কিন্তু সুদামার স্ত্রী সুদামা